এখন আপনারা যে যেখানে আছেন আপনারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন তৃণমূলে, তাই না? আপনারা অনেক কষ্ট করে রোদ বৃষ্টি সবকিছু মাথায় নিয়ে আপনারা কাজ করে চলছেন, মানবাধিকার করছেন। কি জন্য? নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত মানুষের পক্ষে আপনারা দাঁড়াচ্ছেন। যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে আপনারা প্রতিরোধ করে তুলছেন। এভাবে আমাদের মধ্যে একটা সম্প্রীতি তৈরি হচ্ছে, পাশাপাশি দুর্বল মানুষগুলো তাদের অধিকার ফিরে পাচ্ছে। তো এই কাজে আপনারা 365 দিন রাত দিন 24 ঘন্টায় আপনারা পরিশ্রম করেন। তো আজকে আমাদের একটা মহামিলন, যে আমরা সারা বছর কি কাজ করলাম সেটার একটা কি রিপোর্ট আপনারা দাখিল করছেন। পাশাপাশি আপনারা হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় যে আমাদের কার্যালয়, আমরা প্রতিটা জেলা উপজেলা কমিটিগুলো স্ব এলাকায় দিবসটি উদযাপন করছে। তারপরও যারা প্রাণের টানে কেন্দ্রীয় চেয়ারম্যানের কি হৃদয়ে যারা অবস্থান করেন, এবং আপনারাও আমার হৃদয়ে অবস্থান করেন, হ্যাঁ, আমরা একত্রিত হয়েছি। কারণ বাদ ভাঙ্গা বন্যার হুকুরন্দনের মতো আপনারা কি চলে এসছেন, তো এটা তো বাধা দেওয়া যাবে না। তাহলে সকাল থেকে এ পর্যন্ত আপনারা 9টি প্রোগ্রাম ইভেন্ট কমপ্লিট করেছেন। এখন সমাপনী প্রোগ্রামে আমরা একত্রিত হয়েছি। মানবাধিকার নেতৃবৃন্দ আমাদের মাঝে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং জেলা নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, তৃণমূলের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এবং আন্তর্জাতিক মানবাধিকার নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তো সবাইকে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আপনারা অনেক কষ্ট করে, অনেকে ঘন্টার পর ঘন্টা, তাই না, কিছু খান নাই, অনেকে অনেক দূর থেকে এসেছেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সবাই এসেছেন। আমাদের মধ্যে বিজ্ঞ আইনজীবীরা আছেন, সাংবাদিকরা আছেন, ব্যবসায়ীরা আছেন, ছাত্র আছেন, শিক্ষক আছেন, অর্থাৎ সকল পেশার মানুষ এই সংগঠনের সাথে যুক্ত আছেন। কারণ এটা একটা অরাজনৈতিক সংগঠন, এটা একটা অরাজনৈতিক সংগঠন, মানব কল্যাণমূলক সংগঠন। এখানে সকল মতের মানুষ ঠাঁই পায়, সকল ধর্মের মানুষ ঠাঁই পায়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, আদিবাসী, ইসলাম, তাই না, এবং প্রতিবন্ধী সহ ভিক্ষুক সবাই আছে। অনেকে ভিক্ষুকদেরকে কি অবহেলা করে, প্রতিবন্ধীদেরকে অবহেলা করে, করে কিনা, করে কিনা? এরা কিভাবে মানবাধিকার কর্মী হয়? মানবাধিকার কর্মী তো এরাই 1 নম্বরে হওয়া উচিত। কি বলেন? আমরা ফেনীতে 800 প্রতিবন্ধীর দায়িত্ব নিয়েছি হিউম্যান রাইটস সিভিল সোসাইটি। কিশোরগঞ্জে আমরা সম্প্রতি 300 প্রতিবন্ধীর দায়িত্ব নিয়েছি এবং এভাবে সারা দেশে এটা চলতে থাকবে ইনশাল্লাহ। এই প্রতিবন্ধীরা কারো একটা হাত নাই, পা নাই, 2টা পা নাই, তারা এদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে হিউম্যান রাইটস সিভিল সোসাইটি। আমরা এই দেশে যে মতেরই হই না কেন, আমরা ভাই ভাই হিসাবে হিউম্যান রাইটস সিভিল সোসাইটির পতাকা তলে একত্রিত হয়েছি। আমরা যারা আছি, আমাদের ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মানবাধিকারের ব্যাপারে আমরা একমত। আমাদের রাজনীতি ভিন্ন হতে পারে, ধর্ম ভিন্ন হতে পারে, বর্ণ ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের কি মানবতায় আমাদের সকলের অধিকার আছে। আমি যদি আমার অধিকার আছে মনে করি, তাহলে অন্যের অধিকারের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হতে হবে। শুধু আমার অধিকার চাইলে তো আমি হবে। তাহলে অধিকার কে অর্জন করে? যে দায়িত্ব কর্তব্য পালন করে। দায়িত্ব কর্তব্য পালন না করলে কি অধিকার হবে না? তাহলে সবার আগে দায়িত্ব এবং কর্তব্য। আর এই কাজে মানবাধিকার কর্মীরা সারা পৃথিবীতে এগিয়ে আছে। ইতিমধ্যে জাতিসংঘের মহাসচিব আমাদেরকে কি